নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই দেবাদিদেব মহাদেবের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আমি শিখা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাড়িতে শিবলিঙ্গ থাকলে শিব পূজা কিভাবে করবেন? শ্রাবণ মাসের নিত্য পূজা। আসুন আজ দেখি তারই পূজা পদ্ধতি। যারা প্রত্যেক সোমবারে বাবা মহাদেবের পূজা পদ্ধতি দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসবেন। আমার চ্যানেলে সোমবারের সেই পূজা পদ্ধতির ভিডিও দেওয়া আছে। তার আগে জেনে নিই শিব পূজা কেন করা হয়। শিব পূজা করা হয় ভগবান শিবের আশীর্বাদ লাভের আশায়। শিবকে হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা হিসেবে পূজা করা হয় এবং তার পূজা বিভিন্ন কারণে করা হয়ে থাকে, যেমন শান্তি, সমৃদ্ধি, জ্ঞান এবং মোক্ষ লাভের জন্য। শিব পূজা করার কয়েকটি প্রধান কারণ হল শান্তি ও সমৃদ্ধি। শিবকে শান্তি ও সমৃদ্ধির দেবতা হিসেবে মনে করা হয়। তার পূজা করলে জীবনে শান্তি আসে এবং আর্থিক সমৃদ্ধি লাভ করা যায়। শিবকে জ্ঞান ও মোক্ষের দেবতা হিসেবেও পূজা করা হয়। তার পূজা করলে জ্ঞান বৃদ্ধি পায় এবং মোক্ষ বা মোহ, ইহ পরকালের মুক্তি লাভ করা যায়। আবার ভগবান শিবকে রোগ নিরাময়কারী এবং দুঃখ কষ্ট দূরকারী দেবতা হিসেবেও পূজা করা হয়। তার পূজা করলে রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনের দুঃখ কষ্ট দূর হয়। শিবকে সুরক্ষা ও সাহসের দেবতা হিসেবেও মানা হয়। তার পূজা করলে জীবনে সুরক্ষা পাওয়া যায় এবং সাহস বাড়ে। বিভিন্ন মনস্কামনা পূরণের জন্যও শিবের পূজা করা হয়, যেমন বিবাহ, সন্তান লাভ ইত্যাদি। শিবলিঙ্গকে শিবের প্রতীক হিসেবে পূজা করা হয়। এটি ব্রহ্মাণ্ডের প্রতীক এবং শিবের অসীম ক্ষমতার প্রকাশ। হিন্দু ধর্মানুসারে শিবের পূজা বিভিন্ন রূপে করা হয়, যেমন মন্ত্রপাঠ, স্তোত্র আবৃত্তি, ধ্যান এবং শিবলিঙ্গের পূজা। বাম হাতে শুদ্ধ গঙ্গাজল নিয়ে নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু বলে 3 বার মুখে উচ্চারণ করে জলটি মুখে দিয়ে মুখ শুদ্ধি করে বাম সাইডে জলটি ফেলে দিয়ে হাতটা ধুয়ে নিতে হবে। আমি এখানে পঞ্চামৃত প্রস্তুত করে নিয়েছি। ঘি, মধু, দুধ, দই আর চিনি। এগুলো সব কিছুই যদি না থাকে তাহলে শুধু ডাবের জল দিয়েও বাবা মহাদেবকে স্নান করানো যায়। বাবা মহাদেবের মাথায় সরাসরি জল অর্পণ করতে নেই। প্রথমে ব্রহ্মপীঠে এবং পরে গৌরীপীঠে এবং তারপরে বাবা মহাদেবের মাথায় অর্পণ করতে হয় 7 বার। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় 7 বার বলে 7 বার অর্পণ করতে হয় এবং বাবা মহাদেবের স্নানাভিষেকের মন্ত্র উচ্চারণ করতে হবে। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চ আত্মানাম তৎগতি পরমেশ্বর। 3 বার বলে বাবা মহাদেবের স্নানাভিষেক করাতে হবে। তারপর ওই দুধ জলটা ঢেলে নিয়ে ভালো পরিষ্কার জলে বাবা মহাদেবকে ধুয়ে নিয়ে শুদ্ধ বস্ত্রে গা মুছিয়ে তারপর পাথর বাটির মধ্যে স্থাপন করতে হবে।
বাবা মহাদেবকে চন্দনের তিলক করে দেব। এবার একটা ঘটিতে শুদ্ধ গঙ্গা জলের মধ্যে 3 বার চন্দন দিয়ে সেই জলটা বাবা মহাদেবের মাথায় ঢালতে হবে। এবার রুদ্রাক্ষের মালাটি বাবার গলাতে পরিয়ে দেব। এই রুদ্রাক্ষের মালাটি আমি বাবার পূজা দিতে গিয়ে কিনে এনেছিলাম। এটা আমি বাবার গলাতেই পরিয়ে দিয়ে রাখি। কথিত আছে বাবা মহাদেবকে শুকনো পাত্রে রাখতে নেই, কারণ বাবা মহাদেবের যেহেতু নাম নীলকণ্ঠ, তাই বাবা মহাদেবকে শুকনো পাত্রে রাখলে কষ্ট হয়। বাবা মহাদেবকে জলের মধ্যে রাখতে হয়। বাবা মহাদেব কেন হলাহল বিষ পান করেছিলেন, তার জন্যই বাবা মহাদেবের কণ্ঠ নীল। এই গল্পটি অন্য আরেক দিন কোনো পূজার ভিডিওতে শেয়ার করব। আমি এখানে 7টা বেলপাতা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মনের ইচ্ছে মতো বেলপাতা নিতে পারেন। 7টা, 3টে, 5টা নেওয়া যায়। তো আমি 7টা নিয়েছি। নিয়ে 7টা বেলপাতাতে চন্দন লাগিয়ে নিচ্ছি। অবশ্যই বেলপাতাগুলো একদম অখণ্ড হতে হবে। ছেঁড়া, ফাটা, ছিদ্র থাকলে হবে না। তেমনি বেলপাতা নিয়ে চন্দন লাগিয়ে তবে বাবার মাথায় অর্পণ করবেন। আর এই সময় মনে মনে অবশ্যই বাবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করবেন। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এবার আমি একে একে আমার ঠাকুর ঘরের সব ঠাকুরকে ফুল প্রদান করব। শিবকে কেন লিঙ্গ আকারে পূজা করা হয় জানেন? আসুন জেনে নিই তারই পৌরাণিক কাহিনী। অনেক দিন আগে আমরা যা জানি সেই মহাবিশ্ব তখনও তৈরি হয়নি। চারদিকে ছিল অন্ধকার জলরাশি। একদিন বিষ্ণু এবং ব্রহ্মাকে শ্রেষ্ঠতা নিয়ে ঝগড়া শুরু করলেন। বিরোধের মীমাংসা করতে না পেরে তারা সাহায্যের জন্য শিবের কাছে গেলেন। শিব এক ক্রমবর্ধমান আলোর স্তম্ভে রূপান্তরিত হয়ে তাদের সামনে এক উজ্জ্বল রূপে আবির্ভূত হলেন। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কেউ এই আপাত দৃষ্টিতে অসীম স্তম্ভের একটি প্রান্ত খুঁজে পেতে পারবে তাকেই মহান বলে বিবেচনা করা হবে। ব্রহ্মা রাজহাঁসের রূপ ধারণ করে উপরের প্রান্তটি খুঁজতে অনন্ত আকাশে উড়ে গেলেন। অন্যদিকে বিষ্ণু বরাহ বা শুয়োরের রূপ ধারণ করে গভীর সমুদ্রে ডুব দিয়ে তলদেশের সন্ধান করলেন। বলা বাহুল্য, তাদের কেউই তাদের প্রচেষ্টায় সফল হননি। তবে ব্রহ্মা হাল ছাড়তে রাজি ছিলেন না। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা। কেতকী ফুলকে তার পক্ষে প্রতিশ্রুতি দিতে এবং তিনি উচ্চতর প্রান্ত খুঁজে পেয়েছেন বলে দাবি করতে রাজি করান। এই স্পষ্ট মিথ্যা কথা শুনে শিব ক্রুদ্ধ হয়ে ব্রহ্মা এবং কেতকী ফুল উভয়কেই অভিশাপ দেন। ফলস্বরূপ ব্রহ্মার আর ব্যাপকভাবে পূজা করা হয় না এবং শঙ্করকে কেতকী ফুল নিবেদন করা হয় না। সেই সময় থেকে আলোর স্তম্ভ হিসেবে
আবির্ভূত অলৌকিক মহেশ্বরকে একটি প্রকাশ্য লিঙ্গ হিসেবে পূজা করা হয়। আলোকের এই ঝলমলে ও উজ্জ্বল স্তম্ভ আমাদের মনে করিয়ে দেয় যে তিনি এবং তার করুণা অসীম, এবং তিনি তার ভক্তকে অজ্ঞতা থেকে জ্ঞান, অন্ধকার থেকে আলো এবং মরণশীলতা থেকে অমরত্বের পথে এগিয়ে যেতে সাহায্য করেন। লিঙ্গোদ্ভব শিব এবং জ্যোতির্লিঙ্গ জ্যোতি হল সংস্কৃত শব্দ যার অর্থ আলো, এবং যেহেতু শিবকে আলোর স্তম্ভ হিসেবে প্রকাশ করা হয়েছে বলে বিশ্বাস করা হয়, তাই লিঙ্গ এবং জ্যোতি 12টি উজ্জ্বল জ্যোতির্লিঙ্গের সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত, যেগুলিকে হিন্দু ঐতিহ্য অনুসারে পবিত্র বলে মনে করা হয় এবং ভারতের পবিত্র ভূদৃশ্যের দৈর্ঘ্য এবং নিঃশ্বাস জুড়ে ছড়িয়ে আছে। এখানে বলে রাখি, ভগবান শিবকে কোনো গন্ধযুক্ত ফুল নিবেদন করা যায় না, তার মধ্যে কেতকী ফুল অন্যতম। যেহেতু কেতকী ফুল অভিশাপপ্রাপ্ত, তাই কোনোভাবেই কেতকী ফুল মহাদেব শিবের পূজায় নিবেদন করা উচিত নয়। ভগবানের আরতি করে প্রসাদ প্রদান করে দিলাম। এবার আমি আমার গুরু মন্ত্র জপে নেব। এবং সবশেষে রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণ করুন। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মানে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মানে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। 3 বার উচ্চারণ করে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করুন। আমার আজকের পূজা পাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসব অন্য কোনো দিন, অন্য কোনো নতুন পূজার ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন। ধন্যবাদ।